এই ওরে ক ওরে জিগা আমার পাউডার গুলা কই, আমার প্যাকেট গুলা কই, ওরে জিগা। মনসুর ভাই, আপনার প্যাকেট সেফ হাউসেই আছে। সেফ হাউসের ভিতরে? কোন জায়গায়? সেফ হাউসের বাইরে একটা পিক আপ আছে, ওটার ইঞ্জিন বক্সে। এই ফিরোজরে ফোন দে তো, ফোন দিয়ে জিজ্ঞেস কর সেফ হাউসের বাইরে কোনো পিক আপ আছে নাকি নাই। হ্যাঁ ফিরোজ, দেখ তো সেফ হাউসের বাইরে কোনো পিক আপ আসেনি। আছে তো একটা পিকআপ। তাড়াতাড়ি যা, গিয়া ইঞ্জিন বক্সটা চেক কর। জানো মাল পাইছি তো। ভাই মাল পাইছে। 200 প্যাকেট পাউডার, কমসে কম 30-40 লাখ টাকার মাল আপনার পোলাবানের চোখের সামনে দিয়ে আপনার লকার থেকে গায়েব, আমার পিক আপের লোডেড, আর আমি আপনার সামনে। জিজ্ঞাসা করেন কেন? কেন? কারণ কালকে আপনার সেফ হাউসে রেড পড়ছিল। আমি যদি আপনার মাল না সরাইতাম না, আপনার 30-40 লাখ টাকার মাল পুরা খালাস। মাল পিক আপে ঠিক আছে, কিন্তু অগরে কষ্ট নাই কেন? অগরে বলে তো তোর এভাবে ধরে আনা লাগতো না। ওরা আমারে নিয়ে আসে নাই, আমি আসছি। মনসুর ভাই, আমি আপনার মাল নিয়ে ভাগা গেলে কারো বাপের ক্ষমতা ছিল না আমার থামাইতো। তো ভাগলি না কেন? আপনার সাথে ফেস টু ফেস দেখা করার একটা ইন্টারেস্ট, ইচ্ছা ওটা ছিল। দেখা হয়ে গেছে, বাস খালাস। সেফ হাউসে যে রেড পড়বো এটা তুই জানোস কেমনে? কবুতর, পার্সোনাল কবুতর আছে ভাই, খবর দেওয়া যায়। আচ্ছা একটা কথা বলতো, সেফ হাউসে রেড পড়লো, তুই মালগুলা সরাই ফেললি, ওরা কি করতেছিল? সেটাই তো বলছি মনসুর ভাই, আপনার আশেপাশের লোক বদলান, বোক আপনার খাস কামরায় বসে দুষ্টু পানি খেয়ে ভবের দেশে থাকে। তুই খাস না? হারাম। কেন আছিস তুই? তোর মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। আজকে থেকে তুই আমার খাস লোক। মানে কি ভাই, আমরা এতদিন ধরে কাজ করি, পাই খাসলো ভাই কেমনে? এই আমার তে বেশি বুঝোস। এখন থেকে যা কালেকশন আসবো সব ওরে দিয়া পাঠাবি। তোকে মজ মাস্তি সব আমি ছুটাইতাছি। এখন যা, আমার চোখের সামনে থেকে যা, তোকে চেহারা দেখতে আমার ইচ্ছা করতেছে না, যা যা। তাইলে পরে দেখা দেবো। সালাম মনসুর ভাই। সালাম। গুরু, তুমি এইখানে? তোমার আমি সারা এলাকা খুঁজতেছি। কালকে কি হয়েছিল বড় এখানে? যা প্ল্যান করছিলাম ঠিক তাই, একদম খাপে খাপ কুমড়োর পাপ। মনসুর ভাইয়ের খাস লোকান আমি। কি কইতাছো ভাই, সত্যি? ছোট, এই দুনিয়ার রাস্তায় রাস্তায় অনেক ধাক্কা খাইছি, আর না ঘুরে দাঁড়াইতে হইবে। এবার প্রত্যেকের মুখের উপরে জবাব দিতে হইব। গুরু, তুমি খালি আমারে তোমার সাথে রাখো, এই জানটা তোমার লেগে দিয়ে দিন। কখনো সাইডে যাইও না আমারে, তুমি ছাড়া তো আমার কেউ নাই গুরু। এ কি আলবাল বকতেছস ভাই, তুই আমার ট্যাম না। আচ্ছা ভাই। সালাম মনসুর ভাই। কি হয়েছে? ওই আজকের কালেকশনের টাকাটা। হে গুরু, তুই তোমার সোনা হরিণ রে। যেদিন থেকে তোরা দায়িত্ব দিয়েছি ওই দিন থেকে তো একদম ধান্দা 100-100 চলতেছে। সাব্বাস। আরে শুক্রিয়া ভাই। গুরু, তুই কিন্তু খুব বেশি বার বাড়তাছস। প্রথম শব্দে গুরু বললি, সেকেন্ড শব্দে তুই বলে সম্বোধন করতেছস। রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর। আই গেস তুই রেসপেক্ট করবি, কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দেই নাই, নাকি ছোট? হক কথা ভাই, 100-100। 2 দিন ধরে এসে আইসস, আমগো পজিশন নিয়ে গেছস, কাজটা কিন্তু তুই ঠিক করতেছস না ভাই। শোন, যোগ্য জায়গায় যোগ্য লোক না থাকলে না গদি বেশি দিন টিকে না ভাই। তোর মতো কত আইলো আর কত গেল, বহুত দেখছি। দেহুম নে কদ্দুর চাস। আমার মতো অনেক আসছে আর অনেক গেছে, কিন্তু আমি আসি নাই ভাই। খোদার বান্দা, কত দূর যাবো খোদারই ডিসাইড করতে দে। বাকি তুই সময় আসলে দেখে নিস ব্রো। তোর যে আমি কি হাল করবো তোর কোনো আইডিয়াও নাই রে গুরু। যা বরস করিস যা। বাবা আমার চল।